কর অন্যায্যতা কর হারের থেকে অনেক গুণ বেশি হচ্ছে হলো অন্যান্য যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে যৌক্তিকভাবে সমাধান করতে পারা। এমনকি আমাদের স্টাডিতে এটাও বলা হয়েছে কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব, যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয় এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। সুতরাং আমরা সেই জায়গাটির দিকে তাকিয়ে থাকব যে এনবিআর এই মুহূর্তে আমরা জানি যে বিভিন্ন রকমের সংস্কার উদ্যোগ নিচ্ছে এবং রেভিনিউ জেনারেশন তার একটা বড় জায়গা। আপনারা জানেন যে এই মুহূর্তে রেভিনিউ জেনারেশনের জন্য স্ট্রাগল করছে এনবিআরের পক্ষ থেকে, এবং সেখানে আমরা এখানে দেখছি যে কি পরিমাণ কর আসলে প্রতি বছর ফাঁকি হচ্ছে। এবং এই স্টাডিতে বলা হয়েছে যে 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি। এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি।